মর্নিং অক্সিজেন আজ আমলকি খাচ্ছি। তো খিদে পেয়ে গেছে খুব, আসলে খিদে পাওয়ারই কথা। কালকে ছোটো ছোটো রুটি করেছি 5টা, এইটুকুটুকু সাইজের রুটি, গুটিগুলো ঠিক এইটুকুনি ছিল, 2.5টা আমি 2.5টাও। খিদে পেয়ে গেছে। তা এখন 2টো ডিম সেদ্ধ, সরি 2টো না 3টে ডিম সেদ্ধ দিলাম, 1.5খানা আমি 1.5খানা ও। মাকে আজকে কিছু খাবার দেওয়ার নেই, কারণ দাদা ফোন করলো বললো মার আজকে একাদশী, তো মা এসব ডিম ফিম কিছু খাবে না। ও নাকি বনরুটি কিনে দিয়ে গেছে, বনরুটি খাবে মা, বা খাচ্ছে নাকি। তোরা পারলে একটুখানি দুধ করে দিস, দুধ বলতে হরলিক্স। আসলে মেয়ে গেলে মেয়ে হরলিক্স বানিয়ে দেয়, কারণ হরলিক্স তো লিকুইড, সেটাকে বসিয়ে খাওয়াতে হয়। আমি বানাই না এই কারণে, আমি যদি যাই আমি মাকে হরলিক্স করে খাওয়াই না, কারণ আমি তো ওঠাই না মাকে, শুয়ে শুয়ে তো হরলিক্স খাওয়ানো যায় না। তাই আমি বললাম হ্যাঁ আজকে তো চাঁদনি যাবে, চাঁদনি হরলিক্স খাইয়ে দেবে, তাহলে আজকে মায়ের খাবারের কোনো ঝামেলা নেই। মেয়েকে এখন বাজার যেতে হবে অবশ্যই, কারণ আমাদের বাচ্চাদের মাংস, তো মাংস আনতে যাবে। তো বাচ্চাদের মাংসটা আনবে, কালকের একটু ভাত রয়েছে ওদের। বাবা এইটা আমার কাছে খুব বিরক্তিকর, ভাত থেকে গেলে সেটাকে প্রেশার কুকার থেকে রিলিজ করো, করে আবার প্রেশার কুকার ধুয়ে ওদের ভাত আবার বসাও, পারি না। আমার মনে হয় কি যদি কাজের লোক থাকতো আমার কি আনন্দই না আমার হতো না, কিছুই তো জীবনে পেলাম না। না ছোটোবেলায় বাবা মার কাছে রিচেসের মধ্যে ছিলাম না, বাবা মার কাছে থাকতেও চিন্তা চিন্তা চিন্তা, জবে থেকে সেন্স গ্রো করি, টিউশানি ইনকাম এই করে গেছি। বড় হয়ে বিয়ে হলো, বিয়ে আমি নিজেই করেছি। এই হলো বাচ্চাদের চাল রয়েছে, বাচ্চাদের চালও শেষ। বাচ্চাদের আতপ চাল দেখবে, ফাইন আতপ চাল, ফাইন মানে মোটা চাল না কিন্তু। যাই হোক, হ্যাঁ তো যেটা বলছিলাম, ছোটোবেলায় এক চিন্তা ছিল আমার বাবার টাকা নেই, পাওনাদার আসছে দিনের পর দিন, বাড়িতে পাওনাদারকে দেখেছি, বাবাকে যাচ্ছে তাই করেছে, টাকার টাকাদা করেছে, এইগুলো দেখে এসছি। টাকা নিই বাবাকে হিসেব করতে দেখতাম, হ্যাঁ। তারপরে ভুলভাল মাছ বাজার থেকে আনতো, আগে যেমন ভোলা মাছ টোলা মাছ কিচ্ছু খেতাম না, এখন সেই ভোলা মাছই দারুণ খাই। আর বাবা যখন আনতো তখন রাগ হয়ে যেত, ভোলা মাছ ফলুই মাছ এই সমস্ত জাতীয় মাছ যখনই আনতো তখন আমার রাগ হয়ে যেত, হ্যাঁ এরকম মাছ আনছে। কারণ আমি তো টিউশন করতাম, আমি তো বাবাকে টাকা দিতাম, তো সেই হিসেবে সেটা চিন্তা করতাম, আমি টাকা দিচ্ছি তাও বাবা ভালো মাছ আনতে পারছে না। এখন বুঝি ব্যাপারটা, যে বাবা কেন পারতো না, বাবার কি খাওয়াতে ইচ্ছা করতো না করতো, কিন্তু বাবা পারতো না। তারপর পাওনাদারের টাকাও কিছু কিছু করে দিতে হতো, হাতে একদম টাকা থাকতো। তো বাবাকে দেখেছি ছোটোবেলা থেকে এই রকম অবস্থায় হিসাব করছে, আর পাওনাদার রোজ সকালবেলা, স্পেশালি আসতো রবিবার দিনে আমাদের ঘরে পুরো পাওনাদারের ভিড়, এতটা প্রবলেম আমরা দেখেছি। অথচ
এটা গেল ওই সময়। মানে চাইল্ডহুডটা তো কীভাবে আমার গেছে আমি বলতেই পারবো না, বিভীষিকার মধ্যে দিয়েই গেছে। কত অশান্তি, যাচ্ছে তাই করছে পাওনাদাররা, এরকম কিছু, মা কান্নাকাটি করছে, অনেক কিছু দেখেছি। তারপর যখন বড় হলাম, ক্লাস 8 থেকে টিউশনি শুরু করলাম। টিউশনি করছি, 30 টাকা মাইনের টিউশনি। ফার্স্ট টিউশনি আমার 30 টাকা। তো টিউশনি করছি, বাবাকে টাকা তুলে এনে দিচ্ছি। আমি একটা পয়সাও দিতাম না, একটা, মানে আমি ইনকাম করে আমার কাছে একটা পয়সা থাকতো না, সব বাবাকে করেছি। কোনো দিনও মা বাবা এটা বলতে পারবে না, বাবা তো ধরো চলে গেছে, মা এটা বলতে পারবে না যে আমি কোনো টাকা আমার কাছে রেখেছি, সব টাকা ধরে বাবাকে দিয়ে দিতাম। তারপরে যখন বিয়ে করলাম, মনে করলাম বিশাল ইয়ে করলাম, বিশাল আর কি প্রফিট করলাম। যাকে বিয়ে করলাম সে যখন বিয়ের আগে, তোমরা তো জানোই, সে দেখিয়েছিল তার গলায় চেন, অ্যাম্বাসাডার গাড়ি, গায়ে পারফিউম, দামি দামি কটনের শার্ট, বিশাল ব্যাপার, আংটি হাতে, হেভি ব্যাপার। তারপরে তো গিয়ে দেখলাম পকেট ফাঁকা, গড়ের মাঠ। বিয়ে করেও শান্তি পেলাম না, বরটাও একটা ড্যাশ ড্যাশ। মানুষে তো শূন্য থেকে ওঠে, শূন্য থেকে উঠেও তো দাঁড়াতে পারে। এ এমনই এক জানোয়ার ছিল, আমার পিছনেই দৌড়ে বেড়াতো। তা তুই কাজ করবি কত? আমার পিছনেই যদি ধুনো দিয়ে বেড়াবি, আমাকে সন্দেহ করতো। যখন সন্দেহের কোনো কাজ করতাম না, তখন সন্দেহ করতো। তো গেল, সেই একটা টাইম গেল খুব কষ্টে। সেটা তো আরও কষ্টে, বাবার কাছে থাকতে তবু আমি খাওয়া পেতাম, ওর কাছে থাকতে তো আমি খাওয়াও পাই। কত কষ্ট করেছি মেয়ে পেটে থাকতে, তো মানে ভীষণ রকমভাবে খাবার কষ্ট পেয়েছি। তারপরে বিয়ের 6টা বছর, তারপর ওকে বাদ দিয়ে দিলাম। তারপর তার আগে বয়ফ্রেন্ড ছিল না যে তা না, কিন্তু গাইডেন্স পাইনি সেইভাবে, যে এরকম করে এক্স না, ওয়াই না, জেড না করিস না। আমি করেছি বেটার খুঁজে গিয়ে একেবারে ওয়ার্স্ট বিয়ে করে নিলাম। তো জীবনে না পেলাম ভালো, বাবা মার কাছে ভালো সুখ, বাবা মার কাছে সুখ তো পেলামই না। কারণ সে সময়ও আমার চিন্তা ছিল, আবার বিয়ে করেও বরের কাছেও কোনো সুখ নেই। এখন যে সিঙ্গেল, এখনও সুখে নেই, এখন তো আরও দুঃখে রয়েছে। একটা লাস্ট ডিউটি, ওই ডিউটিটা কোনোরকমভাবে কমপ্লিট করতে পারলে, সত্যি কথা বলছি, লাইফের পর্বা আমি করি না। প্রচুর রোগ আমার, প্রায় 5,000 টাকার ওষুধ খাই আমি। কোনো ওষুধ আমি বন্ধ দিতে পারবো না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টারকানেক্টেড। একটা যদি বন্ধ করি, আমার মানে অন্য ওষুধগুলো খাওয়ার কোনো মানে ইয়ে না, ইউজ না, সব ইউজলেস হয়ে যাবে। ওই জন্যে বাধ্যতামূলক খাওয়া, দাঁতে দাঁত চেপে, যে আর কিছু না খাই অন্তত ওষুধটা আমাকে গিলতেই হবে। আর তখন বাবাকে দেখতাম ডায়েরি খুলে বাবা ক্যালকুলেশন করছে, এখন আমি ক্যালকুলেশন করি, মেয়েও ক্যালকুলেশন করে। তো তখন বুঝতাম না বাবা কী এত হিসেব লেখে, আমি তো টাকা দিচ্ছি। এখন কী এত হিসাব করে। তো জীবনটাই, সত্যি কথা বলছি, আমার তো ভুলে ভরাই, প্রচুর ভুল করেছি। আর কিছুটা তো, ম্যাক্সিমামটা আমার কপাল। কিছু মানুষকে খুব বিশ্বাস করে মনে করেছি এ মনে হয় আমার ভগবান। ও বাবা, ভগবান হয়ে গিয়ে শয়তান হয়ে গিয়ে যে পেছনে এমনভাবে বাস দেবে সেটাও বুঝিনি। ভগবান আবার শয়তানও হয়ে যায়, আর এমন শয়তান হয়ে গেল সে বাস এমন ভাবে দিয়েছে, সেই বাসটা আমার বার করতে, বার তো অবশ্যই করব, কিন্তু সারা জীবনের আমার একটা দাগ হয়ে গেল। বিশ্বাস আর কাউকে করা নেই।
যাই হোক, আবার এই ভারী ভারী কম কথা বলতে বলতে না আমার কী বলবো, মানে অ্যাকচুয়ালি কী বলতো, মানে শান্তিতে নেই আমি, অশান্তিতে ভরা। কোন দিন হয়তো দেখবে তোমরা রোজ দেখছো আমি ভিডিও দিচ্ছি, রোজ দেখছো ভিডিও দিচ্ছি, তারপরে দেখবে আজকে দিলাম না, কাল দিলাম না, পরশু দিলাম না, তো চিন্তা করবে এ তো আর ভিডিওস দিচ্ছে না, কী হলো কী হলো, ঠিক জানতে পারবে আমি হয়ে গেছি। আর ভালো লাগে না, একদম ভালো লাগে না, মানে আমার জীবনটা একেবারে মনে হয় কি একদম পুরো শেষ করে দিই এখনই, একদম পুরো মুছিয়ে একদম পুরো গুটিয়ে একদম পুরো ঢুকে যাই ওপরে, মানে চলে যাই ওপরে, ভালো লাগে না। চলো, এই সমস্ত জিনিস কি খাওয়ার জিনিস? আমি খাই, আমাকে খেতে হয়, এগুলো আমাকে খেতে হয়। পয়সা না থাকলে যে বেশ ফ্যান ভাত বেশি করে খাবো, নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে মেখে খাবো, তাও দেয়নি, ডায়াবেটিস দিয়ে রেখেছে, সুগার দিয়ে রেখেছে ভগবান, সেটাও খেতে পারবো না। আর না খাবার খরচাটা আরও বেশি, সমস্ত ডায়েট মেনটেন করা খাওয়া, যেগুলো শরীর মেনটেন করা খাওয়া, আরও খরচা বেশি। যাকে চলো, লাভ ইউ অল।